সব খাবার খাওয়া জায়েজ, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম। খাবারের ক্ষেত্রে ইসলাম শরিয়ার মূলনীতি হলো প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে। যেমন আমরা পাঙ্কাশ মাছ খাই, আমরা চাইল খাই, আমরা টমেটো খাই। আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন? টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে? আমি বললাম জর্দা হারাম, নেশাদার দ্রব্য। তো মোল্লা সাহেব খান, তখন উনি বলছেন আরে কে বলেছে, কোন হাদিসে লেখা আছে জর্দা হারাম? ঠিকই কথা, কোরআন মাজিদও জর্দা লেখা নাই, হাদিসও লেখা নাই, তাহলে জর্দা হারাম বলার কি পথ আছে? আল্লাহ রাসূল বলেছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। এই বাক্যই পৃথিবীর সব হারাম বস্তুর জন্য যথেষ্ট। এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে কাত করে দিয়েছেন আল্লাহ নবী। যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কোনাও হারাম। অতএব 1/2 কেজি জর্দা একজন ভালো মানুষকে খাওয়াই দেন, তারপরে দেখেন তার বিবেকের ক্ষতি হয় কি না। যদি ক্ষতি হয় তাহলে জর্দা হারাম, আর যদি ক্ষতি না হয় তাহলে এটা হালাল। আমি বলেছি জর্দা হারাম। পাপের জগতে সবচেয়ে খারাপ হিসেবে প্রমাণ হবে রাসূলের পক্ষ থেকে নেশাদার দ্রব্য পান করা। কেন? নেশাদার দ্রব্য পান করলে ওর বিবেক থাকে না। ও তখন গালি দিতে পারে, ও তখন মার সাথে জেনা করতে পারে, ও তখন অন্যায় করতে পারে, ও সব কিছু করতে পারে। যার জন্য আল্লাহ রাসূল নেশাদার দ্রব্য পান করাকে বলেছে পাপের মা, পাপের মাথা, পাপের জড়। এ দিয়ে সব কিছু চালু হয়। আবার এর যেভাবে ভাষা বলেছেন পাপের মান হার, অন্য পাপের ব্যাপারে বলেননি, কোন পাপের ব্যাপারে এভাবে বলেননি। কেউ যদি জেনা করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এ কথা বলেননি। কিন্তু কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না, এই কথা বলেন। কেউ যদি সুদ খায়, সুদ খাওয়ার পরে হাতে হাতে যদি বলে আল্লাহকে, আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো, আমি সুদের লেনদেন কেটে দিলাম, তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম কোটি কোটি সুদের টাকা। কিন্তু কেউ যদি মদ খায় তারপরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, 40 দিন আল্লাহ তার কথাকে গ্রহণ করবেন না। 40 দিন শুধু আল্লাহকে নিজের দিকে করতে সময় লাগবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবার বলছেন যে নেশাদার দ্রব্যই এমন একটা পাপ যে মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এসবের যদি আপনি পূজা করেন যেমন পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আবার হুজুর খাচ্ছেন কিন্তু বলছেন মাকরুহ। মাকরুহ মানে জানেন? মাকরুহ মানে খারাপ। তাহলে এখন যদি বলেন আমাদের হুজুর খারাপ খায়, তাহলে পরিবেশটা কেমন? উনি কিন্তু নিজে বলেছেন যে এটা মাকরুহ। মাকরুহ মানে খারাপ, মাকরুহ মানে কিন্তু হারাম নয়, এটা আরবি শব্দ। আরবি শব্দ ব্যবহার করে এটা হুজুর খাওয়ার চেষ্টা করছেন। আল্লাহর কসম, 3 শ্রেণীর মানুষের কোনো ইবাদত কবুল হবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন সালাসা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে আবাদা, কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক মাত্র। এ হাদিস গ্রন্থে 1450 বছর থেকে পড়ে আছে, 19-20 হবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে হারাম খাদ্য আছে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে। চাকরি স্পষ্ট হালাল, চাকরি
স্পষ্ট হারাম, ব্যবসা স্পষ্ট হালাল, ব্যবসা স্পষ্ট হারাম, ব্যবসা বুঝা যায় না এটা হালাল না হারাম, চাকরি বুঝা যায় না এটা হালাল না হারাম। এরকম একটা জিনিস আছে, লায়ালা মোহন্না খেসুর বিনা নাস, বহু মানুষ তা জানে না এটা হালাল না হারাম, এটা বুঝে উঠতে পারে না। দায়ুস, যে দায়ুস সে জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আলাল খাবাসা, আল্লাহ রাসূলের মুখের ভাষা তিনি বলছেন যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। নগ্ন পোশাকে স্ত্রী ছেলে মেয়ে রাস্তাঘাটে চলে সে হলো দায়ুস। আমি এ কথা বলিনি, আমি অনুবাদক। দায়ুস জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। সাবধান। কথা প্রসঙ্গে কথা বলছিলাম মাত্র। দুইটার মধ্যে সন্দেহযুক্ত একটা জিনিস আছে, সেটা অনেকে বুঝতে পারে না। ফামান ইত্তাকামিনা শুভাত, যে সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরালে দিন ওয়াহির, যে সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফিস শুভাত ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এই জমি আমার পৈতৃক সম্পত্তি কিনা, এটা দখলে আছে বলে কিন্তু কাগজে বোঝা যায় না। অস্পষ্ট জমি ছেড়ে দিতে হবে, অচিরেই বিচারের মাঠ আসছে, সেদিন বুঝিয়ে দিতে হবে। অযথা জমি দখল করে থাকিয়েন না। এটা পূর্বাচল নয় যে ক্ষমতা দিয়ে এক জমি 7 বার বিক্রি করবেন। পূর্বাচলের মানুষ এক জমি 7 বার বিক্রি করছে, বিচারের দিনে এই ক্ষমতা থাকবে না। এক জমি 7 বার বিক্রি করা মানে 7 বার বুঝিয়ে দিতে হবে। আর দুনিয়া মুদবেরাত আলা আখিরাত মুকবিলা, পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে চলে যাচ্ছে, পরকাল আপনাকে মুখ দেখে আপনার দিকে ছুটে চলে আসছে। যে পালিয়ে যায় তার পিঠ দেখা যায়। আল্লাহ নবী বলছেন পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, তার মানে পৃথিবীর বয়স শেষ। বুঝাতে পারি না মনে হয়। পরকালের বয়স শুরু, আসলেই শুরু। অতএব যে জিনিস পালিয়ে যাচ্ছে তার পিছে পড়বেন না, যে জিনিস আসছে সেই জিনিসের বিবেচনা করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন আর দুনিয়া হলো খাজরা, পৃথিবী মিঠা বস্তু, খুব সাবধান। পৃথিবী ভোগ করার ব্যাপারে খুব সাবধান। ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিশা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপদে ফেলে, তাই আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বলেছেন। তো পৃথিবী জড় বস্তু, এটা থেকে বাঁচতে বললেন কেন? এইটা আবার কি? না বুঝে পৃথিবী ভোগ করলে পৃথিবী আপনাকে বিপদে ফেলবে। সাথে সাথে আপনি যা কিছু করছেন এবং বলছেন, পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র সব ধরে রাখছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের মাঠে টপ 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 করে পৃথিবী কথা বলবে। কোথায় ভাবির সাথে কথা বলছেন সেটা কথা বলবে। আজকে ভাবিকে মোটরসাইকেলে করে নিয়ে এসেছেন সেটাও কথা বলবে বিচার। সাত করে বক্তব্য শুনতে এসেছেন, ভাবি সহ চাচাতো বোন সহ ভ্যানে চাপাচাপি করে এসেছেন, এই ভাবি উঠে আছে মাটিতে। এই ভাবি বিচারের মাঠে আপনাকে দেখানো হবে। আপনি যখন দেখবেন, আল্লাহ রাসূল বলছেন মুখামুখি কথা হবে আল্লাহর সাথে, কোনো দোভাষী থাকবে না। ইয়ানজুরু আইমানা মিনহু, সে তখন তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে। ওই যে সেদিন সিরাজগঞ্জের এই মাটিতে বক্তব্য শুনতে গেছিল, ওই যে ওই যে ওই যে ছবি দেখা যাচ্ছে, টপ 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 করে দেখা যাবে। ফায়ানজুরু আসমা মিনহু, বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, সব কর্মকে দেখতে পাবে, জীবনে যা করেছে। সময় তারপর সামনের দিকে দেখতে পাবে ভাইয়ারা না, সামনের দিকে দেখতে পাবে জাহান্নাম। ডানে দেখলো কর্ম, বামে দেখলো কর্ম, সামনে দেখলো জাহান্নাম। এ হলো বিচারের অবস্থা একটা। আর একটা বিচারের অবস্থা বলা হবে কর্ম দিয়ে, যে খাতা দিয়ে বলা হবে ইকরা কিতাবা, তোমার নিজের কর্ম নিজেই পড়ো। তখন আপনি বলবেন, পড়বেন আর বলবেন মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে, কোনো অসুবিধা হবে না আরবি পড়তেও বুঝতে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন আলা লিকুল্লি মালিকিন হিমা, মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা রয়েছে।
বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। ও হেমাল্লাহে মাহারে মহু, আল্লাহর সীমারেখা হালাল আর হারাম, হারাম শেষ হলে হালাল শুরু, হালাল শেষ হলে হারাম শুরু।